আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে বলতেছি, কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো রাখুন ও সুস্থ রাখুন। রমজান মুবারক শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি। আপনাদের সামনে হাজির হয়েছে আলু। আজকে আমি আলুর চপ বানাবো। তো আপুরা, আমি এখানে 2টি আলু নিয়েছি, নিয়ে আমি মিহিন করে রেখে দিয়েছি, এই দেখুন। আর এখানে আমি পেঁয়াজ তেলে ভেজে রেখেছি, আর এগুলো হচ্ছে শুকনা মরিচ তেলে ভেজে আমি একটু মানে ফাঁকি করে নিয়েছি। আর এখানে আমি বেসন, একটু হালকা গুঁড়ো হলুদ এবং জিরা গুঁড়ো, লবণ দিয়ে আমি 10 মিনিটের জন্য আমি গুলিয়ে রেখেছিলাম। তো এখন আমি এই আলু ভর্তা যেভাবে করানো হয় সেইভাবে করব। আর এখানে আমি পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিব। আপুরা, পেঁয়াজ দিয়ে কখনো আপনারা আলুর চপ বানিয়ে খেয়েছেন কিনা একটু অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। এইভাবে খেলে কিন্তু আলুর চপটা খেতে অসম্ভব ভালো লাগে। আমি কিন্তু একটু লবণ দিয়ে দিলাম। তো আমি এবারে এখন একটু গুঁড়ো হলুদ সামান্য একটু দিয়ে দিব। এবার একসঙ্গে মিক্সড করে নিব। আপুরা, এইভাবে কিন্তু আলুর চপ বানিয়ে খেলে মজাদার হয়। আপনারাও একভাবে ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। তো আলুটা ভালো করে আমি মিক্সড করে নিলাম। এখন আমি আলুর চপ বানিয়ে নিব, গোল গোল করে নিয়ে নিচ্ছি। দেখুন আপুরা, একটু এই সাইজের বানালে খেতে ভালো লাগে। তো আপুরা, যেহেতু রমজান মাস চলছে, সবাই আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ যেন 30টি রোজা ও তারাবি সহ পড়ার তৌফিক দান করেন এবং সুস্থ থাকতে পারি। আল্লাহ যেন নেক হায়াত আমাদেরকে দান করেন এবং আপনাদের পরিবার এবং সবার জন্য, পৃথিবী অল বিশ্ব সবার জন্য দোয়া করতে হবে। তো আমি এক এক করে আমি সবগুলো আমি বানিয়ে নিব। তো আপুরা দেখুন, 2 পিস আলু দিয়ে 8 পিস আলুর চপ হয়ে গেল। এখন আমি এই বেসন দিয়ে আমি আলুর চপগুলি বানিয়ে ফেলবো। তো চলুন বানানো যাক। আপুরা, আমি চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি হিট করে নিলাম। এবারে আমি এই যে আলুর চপগুলো আমি বেসন দিয়ে আমি দিয়ে দিব। আমি এখন এই যে 1 পিস নিয়ে নিলাম। এবারে আমি এইভাবে আপুরা আলুর চপ বানিয়ে নিয়ে আসলাম। দেখুন কত সুন্দর হয়েছে, একদম পোয়া পিঠার মতো ফুলে গেছে, মচমচে হয়েছে। খেতেও আশা করছি ভালো লাগবে। তো আমি যেভাবে বানিয়ে এলাম, আপনারা দেখে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এবং কেমন হলো ভিডিওটি আলুর চপের অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই
ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন দেখছেন, নতুন আপুরা, তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। রমজান মুবারক শুভেচ্ছা জানিয়ে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।